হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমার দূরের বন্ধু, কাছের বন্ধু সকলকে। আজ দেখো আমি নিরামিষ ঢ্যাঁড়স বানাচ্ছি। এটা আমার ঘরেরই রান্না, তো কোনো রেসিপি না। যাই হোক, দেখো এখানে ঢ্যাঁড়স নিয়েছি আর এখানে আলু কুচি করে নিয়েছি। তো ঢ্যাঁড়স আর আলুর মধ্যে আমি লবণ আর হলুদ দুটোর মধ্যে মাখিয়ে নিচ্ছি। তো আগে আমি আলুগুলোকে একটু ভেজে নেব, সেই জন্য আমি আলুগুলোকে আলাদা করে রেখেছি। তো এখন দেখো আলুগুলোর মধ্যে আমি লবণ হলুদটাকে একটু মাখিয়ে নেব আর ঢ্যাঁড়সটার মধ্যেও মাখিয়ে নেব। আমি কড়াইতে আমি তেলটা বসিয়ে দিয়েছি কম আঁচ করে। তো মাখানো হয়ে গেছে। এবার ভালো করে মাখিয়ে নিলাম। এখন দেখো এখানে আমি পোস্ত দিয়ে দিচ্ছি। আমি শুধু পোস্ত দিয়ে বানাবো, সেই জন্য পোস্তটার মধ্যে এখন জল দিয়ে দেবো। এদিকে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়ে এখানে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম। আর এখন এর মধ্যে একটু কালো জিরা ফোড়ন দিয়ে নিলাম। কালো জিরাটা ফোড়ন দিয়ে নিয়ে এখন এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি এখন একটু লাল লাল করে ভেজে নেব। তো আলুগুলোকে সব দিয়ে এখন দেখো একটু নাড়িয়ে নিচ্ছি। আর এদিকে আমি এখন পোস্তটাকে একটু বেটে নেব। আমি একটু শিলপাটায় বেটে নেব ওটা, কারণ মানে এটা মিক্সচারে এটা ভালো করে পেস্ট হবে না। তো ওর মধ্যে একটু কাঁচা লঙ্কা দেবো আর লবণ দিয়ে আমি একটু বেটে নেব। তো এখন দেখো এর মধ্যে আমি একটু ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিলাম। তাহলে একসঙ্গে ঢ্যাঁড়সটা বেশিক্ষণ সেদ্ধ হতে হবে না, কচি একদম ঢ্যাঁড়সগুলো, সেজন্য এখন এর মধ্যে দিয়ে দিলাম। তাহলে আলুটা একটু সেদ্ধ হয়ে যাবে, ঢ্যাঁড়সটাও সেদ্ধ হয়ে যাবে। তো এইভাবে ভালো করে এইভাবে দিয়ে নিয়ে এখন আমি এটাকে আর একটু ঢেকে দেবো। তো ভালো করে একটু নাড়িয়ে নিলাম। এখন একটু ঢেকে দিচ্ছি। তো কিছুক্ষণ ঢাকনাটা একটু উঠিয়ে নিলাম। এদিকে আমার পোস্তটা বাটা হয়ে গেছে। তোর মধ্যে একটু কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে বেটে নিয়েছি। তো এখন এর মধ্যে দেখো পোস্তটা আমি দিয়ে দিলাম। পোস্ত বাটাটা দিয়ে নিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ আমি জাল দিয়ে নেব। আমার একটু মোবাইলটা একটু ডিস্টার্ব করছে, তো আমি হয়তো পুরোটা দেখাতে পারবো না। এখন এইভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব। এইভাবে আমার রান্নাটা প্রায় হয়ে গেল। এখন এটাকে কষিয়ে একটু নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো। নমস্কার।